আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে প্রশাসনিক ব্যবস্থাপনা। প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির জন্য পরীক্ষার আগ পর্যন্ত ভিডিও দেওয়া হবে, তাই দেরি না করে আজ থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। চলুন আজকের ভিডিও শুরু করি। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা প্রণীত হয় কত সালে? 1979 সালে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা প্রণীত হয় 1979 সালে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রণীত হয় কত সালে? 1985 সালে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রণীত হয় 1985 সালে। এমপিওভুক্ত শিক্ষকরা কোন শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য? এমপিওভুক্ত শিক্ষকেরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ গ্রেড অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান কে? প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান হলো প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগের সর্বশেষ অনুমোদন প্রদান করে কে? এনটিআরসি। শিক্ষক নিয়োগের সর্বশেষ অনুমোদন প্রদান করে এনটিআরসি। শিক্ষক বদলির ক্ষমতা কার? বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষক বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। এমপিওভুক্ত শিক্ষকেরা বেতন পান সরকারি কোষাগার থেকে। এমপিওভুক্ত শিক্ষকেরা সরকারি কোষাগার থেকে বেতন পান। শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা কোন অপরাধ? শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকলে সেটা শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে কি দিতে হয়? কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। শিক্ষক বরখাস্তের ক্ষমতা কার? গভর্নিং বোর্ডে। শিক্ষক বরখাস্তের ক্ষমতা হলো গভর্নিং বোর্ডে। শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক প্রশাসনের দায়িত্ব কার? শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক প্রশাসনের দায়িত্ব হলো প্রধান শিক্ষক এবং হিসাব রক্ষকের। গভর্নিং বোর্ডের মেয়াদ কত বছর? গভর্নিং বোর্ডের মেয়াদ হলো 2 বছর। সঠিক উত্তর হবে 2 বছর। গভর্নিং বোর্ডের মেয়াদ 2 বছর। শিক্ষকদের ছুটি মঞ্জুর করেন কে? প্রধান শিক্ষক। শিক্ষকদের ছুটি মঞ্জুর করেন প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগের বয়সসীমা কত? শিক্ষক নিয়োগের বয়সসীমা 35 বছর। বেসরকারি শিক্ষক নিয়োগের বয়সসীমা 35 বছর। শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে কে? এনটিআরসি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে এনটিআরসি। সহকারী প্রধান শিক্ষক কার সহকারী? প্রধান শিক্ষকের সহকারী। সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের সহকারী। এমপিও বাতিলের ক্ষমতা কার? শিক্ষা মন্ত্রণালয়ের। এমপিও বাতিলের ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষক বদলির আবেদন করতে হয় সভাপতির মাধ্যমে। শিক্ষক বদলির আবেদন করতে হয় সভাপতির মাধ্যমে। প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করে কে? এনটিআরসি। সঠিক উত্তর হবে এনটিআরসি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক নথি সংরক্ষণের দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের নথি সংরক্ষণের দায়িত্ব প্রধান শিক্ষকের। শিক্ষক চাকরি বিধিমালা প্রযোজ্য হলো সব শিক্ষকের। শিক্ষক চাকরি বিধিমালা প্রযোজ্য সব শিক্ষকের ক্ষেত্রে। গুরু অপরাধের শাস্তি হতে পারে বরখাস্ত। গুরু অপরাধের শাস্তি হতে পারে বরখাস্ত। শিক্ষক বদলি সাধারণত হয় প্রয়োজন অনুযায়ী। শিক্ষক বদলি সাধারণত প্রয়োজন অনুযায়ী হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? প্রধান শিক্ষকের। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রধান শিক্ষকের। শিক্ষক ছুটির প্রকার কয়টি? শিক্ষক ছুটির প্রকার হলো একাধিক। শিক্ষক ছুটির প্রকার একাধিক। সহকারী প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবে কে? একজন সিনিয়র শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক যদি অনুপস্থিত থাকে তাহলে তার দায়িত্ব পালন করবে সিনিয়র শিক্ষক। শিক্ষক নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এনটিআরসি নিয়ে থাকে। শিক্ষক আচরণ বিধিমালা প্রযোজ্য হয় কোথায়? উভয় ক্ষেত্রে, অর্থাৎ কর্মস্থলে, কর্মস্থলের বাইরে, উভয় ক্ষেত্রে। কর্মস্থলে এবং কর্মস্থলের বাইরে। প্রধান শিক্ষক ছুটিতে গেলে তার দায়িত্ব পালন পান কে? সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ছুটিতে গেলে তার দায়িত্ব পান সহকারী প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগে কোটার বিধান কি? কোটার বিধান আছে। শিক্ষক নিয়োগে কোটার বিধান আছে। এমপিওভুক্ত শিক্ষক অবসর গ্রহণের বয়স কত? 60 বছর। এমপিওভুক্ত শিক্ষকের অবসর গ্রহণের বয়স 60 বছর। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি থেকে। শৃঙ্খলা ভঙ্গের প্রাথমিক অবস্থা কোনটি? কারণ দর্শানো। শৃঙ্খলা ভঙ্গের প্রধান
প্রাথমিক কারণ হলো কারণ দর্শানো, প্রাথমিক ব্যবস্থা হলো কারণ দর্শানো নোটিশ। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রধানকে? শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান হলো প্রধান শিক্ষক। শিক্ষক পদত্যাগপত্র জমা দেন কার কাছে? সভাপতির কাছে। শিক্ষক পদত্যাগপত্র জমা দেন সভাপতির কাছে। এমপিওভুক্ত শিক্ষক সরকারি কর্মচারী নন, কিন্তু সরকারি সুযোগ সুবিধা পান সরকারি বিধির আওতায় এবং সরকারি নিয়ন্ত্রণে। সঠিক উত্তর হবে সবগুলো। শিক্ষক বদলির ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষকে? শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক বদলির ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক আদেশ জারি করেন কে? প্রধান শিক্ষক। প্রশাসনিক আদেশ প্রদান করেন প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণ করে কে? এনটিআরসি। শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণ করে এনটিআরসি। শিক্ষক শৃঙ্খলা তদন্ত কমিটি গঠন করে সভাপতি। শিক্ষক শৃঙ্খলা তদন্ত কমিটি গঠন করে সভাপতি। শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তি করে কে? শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন নিষ্পত্তি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করে কে? শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করে কে? প্রতিষ্ঠান প্রধান, প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার দায়িত্ব কার? এনটিআরসি এর। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেন এনটিআরসি। শিক্ষক আচরণ বিধিমালার উদ্দেশ্য কি? শৃঙ্খলা রক্ষা। শিক্ষক আচরণ বিধিমালার উদ্দেশ্য হলো শৃঙ্খলা রক্ষা। প্রধান শিক্ষকের অপসারণ করতে পারে গভর্নিং বডি। প্রধান শিক্ষকের অপসারণ করতে পারে গভর্নিং বডি। শিক্ষক ছুটির হিসাব রক্ষণ করে কে? প্রধান শিক্ষক। শিক্ষক ছুটির হিসাব রক্ষণ করে প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করে কে? প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করে প্রধান শিক্ষক। শিক্ষক বদলি সাধারণত হয় সবগুলো, শাস্তি হিসাবে, প্রশাসনিক প্রয়োজনে, ব্যক্তিগত চাহিদায়, সবগুলো। শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে কে? এনটিআরসি। শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে এনটিআরসি। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা কার? প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা হলো প্রধান শিক্ষকের। শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তি করে কে? শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন নিষ্পত্তি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করে কে? শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করে কে? প্রতিষ্ঠান প্রধান, প্রধান শিক্ষক। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার দায়িত্ব কার? এনটিআরসি এর। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেন এনটিআরসি। শিক্ষক আচরণ বিধিমালার উদ্দেশ্য কি? শৃঙ্খলা রক্ষা। শিক্ষক আচরণ বিধিমালার উদ্দেশ্য হলো শৃঙ্খলা রক্ষা। প্রধান শিক্ষকের অপসারণ করতে পারে গভর্নিং বডি। প্রধান শিক্ষকের অপসারণ করতে পারে গভর্নিং বডি। শিক্ষক ছুটির হিসাব রক্ষণ করে কে? প্রধান শিক্ষক। শিক্ষক ছুটির হিসাব রক্ষণ করে প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করে কে? প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করে প্রধান শিক্ষক। শিক্ষক বদলি সাধারণত হয় সবগুলো, শাস্তি হিসাবে, প্রশাসনিক প্রয়োজনে, ব্যক্তিগত চাহিদায়, সবগুলো। শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে কে? এনটিআরসি। শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে এনটিআরসি। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা কার? প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা হলো প্রধান শিক্ষকের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেললে ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।